বন্ধু কি অবস্থা? আরো অবস্থা, কয়েকদিন আগে বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন তো পরিবারের পুরো দায়িত্ব ভাইয়ের উপরে। যাই কোনো মতো। তোর কি অবস্থা? হ্যাঁ বন্ধু চলে, আমার মনে করো দিন গেলে 5-7 হাজার টাকা এমনিতেই চলে আসে, ওটা কোনো ঝামেলা হয় না। প্রতিদিন 5-7 হাজার টাকা কিভাবে ইনকাম হয়? এরকম একটা সাপোর্ট তো আমার দরকার বন্ধু, তুমি আমাকে আগে বলবো না? আসলে বন্ধু এগুলো তো ওইভাবে ঢোল পিটায় বলা সম্ভব হয় না সবাইকে, তবে আমি আর কি দিব্যি চলতে পারতেছি, কোনো সমস্যা হয় না। কারণ যেহেতু তুমি অনেক সমস্যার মধ্যে আছো, তোমারটা বিষয়টা একটু দেখা যায়, এখন তুমি যদি চাও আর কি। বর্তমানে আমার যে পরিস্থিতি, ভাইয়ার পক্ষে একাই আমার খরচ চালানো সম্ভব না। আর আর আমার যে ডিমান্ড ওই অনুযায়ী ভাইয়া সব পূরণ করতেও পারে না। যদি এরকম কোনো কাজ তোমার কাছে থাকে আমাকে শেখাও, আমার মনে হয় খুব উপকার হবে যদি তুমি শিখাইতে পারো আমার। এই দেখো বন্ধু, আমি কালকে 5,000 টাকা রাখছিলাম এই সাইডে, তো আজকে সকালে উঠে দেখি আমার সাইড থেকে আমি 10,000 টাকা বের করছি, এই দেখো। সবই বুঝলাম, এখন হচ্ছে আমি যদি এই কাজটা করতে চাই আমার কি করতে হবে সেটা বল। এই যে তোমার এইখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে, অ্যাকাউন্ট আমি করে দিব নি। অ্যাকাউন্ট করার পর এখানে তোমার 3,000 টাকা সর্বনিম্ন ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর তোমার সম্পূর্ণ কাজ তখন আমি বুঝাই দিব এখন তোমাকে। কিন্তু কাজটা আসলে কি? কাজটা হলো বন্ধু, এই যে দেখো আমি এখানে 5,000 টাকা ঢুকাইছি, ঢুকানোর পরে হলো এই যে এইখানে যে গোল বৃত্তটা দেখতেছো, এইখানে দেখা যায় ঘুরবে, ঘুরতে ঘুরতে যদি আমি যে বৃত্ততে টাকাটা রাখবো সেই বৃত্ততে যদি টাকাটা যদি মানে ওই ইয়াটা ঘুরে ঘুরে যদি ওইখানে আসে, তাহলে হচ্ছে আমি 10,000 টাকা পাবো আর কি। এখন তো হচ্ছে 3,000 টাকা নাই আমার কাছে। এখন ভাইয়াকে জানাইতে হবে। ভাইয়াকে জানে তাহলে আমি দেখি টাকাটা ম্যানেজ করে বিকেলে তোমাকে জানাই। হ্যাঁ, আচ্ছা কল দিলে অবশ্যই রিসিভ করবে। হ্যাঁ আমাকে কল দিও তুমি, ঠিক আছে, সমস্যা আল্লাহ নাই। হাফেজ। আচ্ছা ঠিক আছে। তোমার একটু খুঁজতেছিলাম। কই গেছিলাম? তোমার আমি খুঁজতেছিলাম। কেন কি হয়েছে? কেলে খুঁজো? 3,000 টাকা লাগছিল আমার, এই জন্য খুঁজতেছি তোমার। 3,000 টাকা? এই সময় তো টাকা নাই, কি করবি? টাকা কি করবি? এখন 3-4টা বই কিনা বাকি, 3,000 টাকা লাগবে এখন। এখন তো এত টাকা নাই। কত যে আছে, এটা মানে 2,500 টাকা আছে, এটা দিয়ে দেখ কয়টা বই আয়ে, বাদ বাকিটা পরে দেখা হবে। যাবার কই এখন তুমি? আমি একটু বাজার যাবো। আচ্ছা, তো আমবাড়ি গেল। যাই হোক, অ্যাকাউন্টে তো সব করছো, এখন হচ্ছে তুমি তো একা পারবা না, আমি দেখাই দিতেছি, দাও। এই যে এখানে দেখো আমি 2,000 টাকা ঢুকালাম, আর 1,000 থাক। এই দেখো 2,000 ঢুকাই, এই দেখো তোমার 2,000 টাকা ইনকাম হয়ে গেছে। বাহ, খেলাটা তো সহজ আছে। খুবই সহজ। এখন হলো এটাতে তুমি যদি অল্প সময় দিয়ে যদি এটা ইয়া করো, তুমি তোমার চলার মতো, পরিবার চালানোর মতো টাকা পয়সা এখান থেকে উপার্জন করতে পারবা। যেমন আমি এখানে খেলাধুলা করি, কিন্তু আমি বাড়ি ঘর গাড়ি সব কিন্তু এখান থেকেই করছি। কি অবস্থা? কি অবস্থা তোমার? আমার তো দূরে যেতে, তোমার কি অবস্থা? আমারও সে। ইনকামের কি অবস্থা? এ তো গতকাল আমি প্রায় 20,000 টাকার মতো উইথড্র করছি। তোমার কি অবস্থা? আমি তো সামনের সপ্তাহে গাড়ি কিনতেছি। তুমি যে কাজ শিখাইছো আমার তো এখন গাড়িটারি কিনে বই থাকবো। দেখ, গাড়ি কেনার সময় আমাকে ডাক দিও, যাবো। কালকে রাত্রে 1,20,000 টাকা উইথড্র দিছি। আয় হায়, তুমি তো অনেক দৌড়াইতেছো। এইভাবে থাকো, এইভাবে কাজ করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছুই করতে পারবা। দুইজনে মিলে ট্যুর দেবো, সাথে গিয়ে চলে যাবো একবার, বুঝছো? আচ্ছা হোক, সেটা গাড়ি কেনার সময় দেখা যাবে। ঠিক আছে, থাকো। আচ্ছা থাকো, আমার একটু কাজ আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। শিয়াবরে দেখছো তুমি? না, শিহাবের সাথে তো আমার 2-3 দিন থেকে কোনো দেখা সাক্ষাৎ হইতেছে না। কোনো সমস্যা নাকি? সমস্যা মানে শিয়াবের কাছে আমি কিছু টাকা পাই। কত টাকা পাবা তুমি? এই তো প্রায় 70,000-এর মতো। আওলাদ নিছিল তো আমার কাছে, এখন ওরে আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা, শিহাবেক যদি খুঁজে না পাও, তাহলে হচ্ছে ওর বাসায় যা খোঁজ করো। যদি বাসায় যদি না থাকে, তাহলে হচ্ছে ওর বড় ভাইকে জানাও, জানাইলে এটার একটা মীমাংসা হবে এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আর যদি তোমার সাথে শিয়াবের দেখা হয় তাহলে আমার একটু ফোন দিও। হ্যাঁ, আমরা একটু জানাই। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভাই অবস্থা তো ভালো। শিয়াব কি বাসায় আছে? না তো, শিয়াব তো বাসায় নাই। কেন, শিয়াবের কি দরকার? ভাই শিয়াবের কাছে কিছু টাকা পাই, পরশুদিন দেওয়ার কথা ছিল, তাহলে তো আমি খুঁজে পাইতেছি না। শিয়াবের কাছে তুমি টাকা পাও? কয় টাকা পাও? এই তো 70,000 টাকার মতো। 70,000 টাকা? 70,000 টাকা দিয়ে শিয়াব কি করলো? আচ্ছা ঠিক আছে, আমি দেখি। শিয়াব তো এখন বাসায় নাই, তো শিয়াব আসুক, আসলে আমি ওর সাথে কথা বলি। আচ্ছা তাহলে তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, ভিডিওটা তাহলে দেখিয়েন ভাই। আচ্ছা। আচ্ছা ভাই ঠিক আছে।
এই এদিকে আয়। তোর বন্ধু খালিদ চিনস নাকি? ওর কাছে টিয়া নিছস কত? টাকা তো নিয়েছিলাম 70,000 টাকা। 70,000 টাকা নিয়ে তুই করছস কি? হ্যাঁ, এমনি একটু সমস্যা হয়েছিল, লাগছিল। এখন তুমি আমার 5,000 টাকা দাও, আমি এই 5,000 টাকা দিয়ে 70,000 টাকা কেমনে সুদ করি করি, এটা আমার ব্যাপার। আবার 5,000 টাকা? আবার কি আর 5,000 টাকা? 70,000 টাকা মাইসের কাছে নিয়ে ঋণ করে আসছ, আবার তোর 5,000 টাকা দিব, আবার 5,000 টাকা দিয়ে মাইসের কাছে টাকা শোধ করবি। ফাইজলামি শুরু করছিস না? সংসারে আয় ভাই কন্দা আয় না আয় জানোস না তো, বুঝবি কি? একটিও দিতে পারবো না, বাইরে আবার থেকে দা। আমি তোমার কাছে 70,000 টাকা তো জানি, আমি তোমার কাছে 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দাও, ওটা দিয়ে আমি ঋণ শোধ করি। তোর আমি 1 টাকাও দিতে পারবো না, কই নিঙ্গে তুই আমার বাড়ি থেকে বাইরো। মানে বাড়ি কি তোমার একলাম নাকি? আমার একলা মানে বিয়া যা বাইরো, বাড়ি থেকে বাইরো। হ্যাঁ, আমার বাড়ি বাইরো, বাড়ি থেকে দা। বাড়ি তো তার এখন না, বাড়ি তো তার আমাকে বাসা থেকে বের করে দেয়, আমাকে বাসা থেকে যা ফয়সালা করে রানি আজকে, যা ফয়সালা করে। এই এদিকে কি হইছে? এই তুই কই থেকে আইছস? তুই তো মানে টাকা দিবি না না দিবি সেটা কত? তুই কই থেকে আইলি সেটা কত আগে? এই জায়গা চাই তুই মাতাল হয়ে গেছিস, দেখা যাইতেছে মাল খেয়ে গেছিস। মাল খেলে তো আর কি, মাল খেলে আমার কি মানে? বাড়ি বিটা তো রাখার, টাকা দিবি না না দিবি সেটা বল। তোর 1 টাকা দিতে পারবো না, না করে নিঙ্গে। তুই টাকা দিবি না? কে তোর টাকা দিবি? টাকা দিবি भैया 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 এটা কি করলাম भैया भैया আমি এটা কি করলাম? 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 লোভ আমাকে ধ্বংস করে দিল, আমাকে ধ্বংস করে দিল। পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নেই, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নেই, পৃথিবী থেকে বেঁচে থাকার অধিকার আমার নেই, বেঁচে থাকার অধিকার আমার নেই।